আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর নতুন একটা চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 কি বলছে? আমাদের বহুভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। তো এই চ্যাপ্টারের টোটাল দুই টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে তোমার পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়, আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়। সবচেয়ে সহজ হচ্ছে পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়, সেটা দিয়ে শুরু করব আমরা। চলো তাহলে পোলার স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা আগে আমাদের জানতে হবে। দেখো সূত্র, আমাদের সূত্র কি বলছে? পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে ডাবল ইন্টিগ্রেশন আর ডিআর ডি থিটা, এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই ইন্টিগ্রেশনে কার সীমা বসবে? অবশ্যই কি আর এর সীমাটা বসবে এই ইন্টিগ্রেশন চিহ্নে। আর এইটাতে কার সীমা বসবে? থিটার সীমাটা বসবে। কেন? কারণ ডি থিটা এই ইন্টিগ্রেশনের জন্য কাজ করতেছে, সেই জন্য থিটার সীমা এখানে আর আর এর সীমা এখানে। এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা চ্যাপ্টার 8-এ বলা আছে। তারপরে আর একটু বললাম, এটা হচ্ছে আমাদের সূত্র, অবশ্যই মনে রাখতে হবে ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডিআর ডি থিটা। তো চলো আমরা প্রথম ম্যাথটা পড়ি। কি বলছে আমাদের? দ্বিযৌগজের সাহায্যে, তোমাকে প্রশ্ন বলেই দিবে সুন্দর করে যে দ্বিযৌগজের সাহায্যে এত এর ক্ষেত্রফল নির্ণয় করে। ওকে ফাইন। এইটার কি বলছে? এটা আমাদের কিসের সূত্র, কিসের সমীকরণ? এটা কার্ডিয়াকের সমীকরণ। আমাদের দেখে বুঝতে হবে যে এটা কিসের সমীকরণ। সব কিছুর ক্ষেত্রে না, কিছু কিছু স্পেসিফিক সমীকরণের ক্ষেত্রে দেখে বুঝতে হবে যে এটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে। তো আমরা বুঝতে পারতেছি যে এটা কি কার্ডিয়াকের সমীকরণ। কার্ডিয়াক সম্পর্কে তোমরা ফার্স্ট ইয়ারে ধারণা আছে তোমাদের, আশা করি। না থাকলেও সমস্যা নেই, এই ইয়ারে ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কার্ডিয়াকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে, তো অবশ্যই আমাদের সবার আগে কি লাগবে? চিত্র লাগবে। কেন? কারণ আমরা চিত্রের সাহায্যেই এই যে থিটা, এই যে আর, এগুলার সীমাটা নির্ধারণ করব। যদিও কার্ডিয়াকের ক্ষেত্রে আর এর সীমাটা সবসময় সেম। কি সেম? আর সমান 0 থেকে প্রশ্নে যে সমীকরণটা দেওয়া থাকবে সেইটা, শুধু থিটারটা একটু চেঞ্জ হয়, এই সমীকরণ থেকে বের করতে হয়। তারপরেও কার্ডিয়াক যেহেতু বলে দিছে, আমরা থিটার সীমাটাও জানি। কিভাবে? আসো আগে কার্ডিয়াকের চিত্র সম্পর্কে আইডিয়া দিই। দেখো আমাদের প্রথমে কি বলছে? 1 প্লাস প্লাস আছে, আর প্লাস থাকলে কার্ডিয়াকের চিত্র হয় হচ্ছে এইরকম এইরকম। আচ্ছা, যদি এটা লেগে যাবে, প্লাস থাকলে কার্ডিয়াকের চিত্র হবে এরকম। ওকে ফাইন। কার্ডিয়াকের সমীকরণ দুই ধরনের হয়, একটা এখানে প্লাস আকারে অথবা মাইনাস আকারে। এটা দেখালাম প্লাসেরটা। তো আমাদের যদি মাইনাস আকারে থাকে তাহলে হবে কি? এই দিক থেকে যাবে, এই যে এইটা হচ্ছে 1 প্লাস কস থিটা, এইটা হচ্ছে 1 মাইনাস কস থিটা। কার্ডিয়াকের ক্ষেত্রে জাস্ট এই প্লাস মাইনাসটা নির্ভর করে। ওকে ফাইন। তাহলে দেখো এই দিক থেকে যখন গেছে, এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে বলো তো দেখি? এই দিক থেকে যেটা গেল সেটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হয়? থিটা সমান পজিটিভ পাই। আর এদিক থেকে যেটা গেছে, এই দিক থেকে যেটা গেছে সেটা কি ঘড়ির কাঁটার দিকে গেছে। তাহলে অবশ্যই এটা কি হবে? থিটা সমান নেগেটিভ পাই। বুঝছো আশা করি? এখন অনেকে বললো ভাইয়া এখানে পাই হলো কেন? এত দূর পর্যন্ত পাই বাই 2, আর এত দূর পর্যন্ত পাই হয়। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেছে তাই পজিটিভ পাই, এটা ঘড়ির কাঁটার দিকে গেছে তাই নেগেটিভ পাই। সহজ হিসাব। তাহলে আমরা বুঝলাম যে থিটার সীমাটাও পাইলাম আমরা। কি? থিটা সমান পাই থেকে মাইনাস পাই থেকে পাই। আর কি বলছি আমি? আর বলছি যে সব সময় কার্ডিয়াকের ক্ষেত্রে 0 থেকে প্রশ্নে যে সমীকরণটা দেওয়া থাকবে সেইটা। চলো ম্যাথ সমাধান করি, একদম ইজি আছে তাই না? আশা করি। আচ্ছা দেখো, আমরা প্রথমেই চিত্রটা আগায় নিব। এখন অনেকে বলবো ভাই চিত্র আগাতে তো আমাদের থিটার মানটা লাগে, তো আমরা তো কার্ডিয়াকের ক্ষেত্রে থিটার মান জানি এবং কার্ডিয়াকের চিত্রটাও জানি, তাহলে কষ্ট করে সমীকরণ থেকে আগে বের করার কি দরকার? যদিও বের করতে হবে আমাদের, থিটার মানটা বের করে দেখাইতে হবে স্যারদেরকে, তারপর আগে আমরা চিত্রটা আগাই নিই। দেখো আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলছে? পজিটিভ বলছে, তাহলে এই দিক থেকে একটা যাবে, এই দিক থেকে যাবে। যদিও হয়েছে মোটামুটি, আশা করি হয়েছে। আচ্ছা, তাহলে থিটা সমান কি এখানে? পজিটিভ পাই। থিটা সমান এখানে নেগেটিভ পাই। আর আর সমান এখানে কি হবে? আর সমান হবে a ইন্টু 1 প্লাস কস থিটা। আর আরেকটা আর সমান 0 হবে, লোয়ার লিমিট আর এর। তো তাহলে প্রথমেই লিখবা তোমরা সলিউশন
যেটা দেওয়া আছে লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের, আর সমান a ইন্টু 1 প্লাস কস থিটা দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, কস থিটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করব। ফাইন করলাম। এখন আর সমান 0 হলে, আর সমান 0 হলে এখান থেকে আমাদের থিটার মান আসবে, তাহলে কি a ইন্টু 1 প্লাস কস থিটা সমান কি হবে, অবশ্যই 0, যেহেতু আর সমান 0। এখান থেকে আমরা কি কস থিটার মানটা নিয়ে আসবো, তাহলে a কে ওই পাশে বার করে দিলে 0, 1 প্লাস কস থিটা সমান 0 আসতেছে, বা কস থিটা সমান -1। তো আমাকে বলো থিটার মান কোথায় কোথায় -1 হয়। দেখো তো, আমরা যদি চিত্র আঁকাই, এটা π/2, এটা পাই, আমরা জানি cos 180 মান কত, -1, তাহলে এটা কি পাই আসতেছে, cos 180 মান -1। তো আমাদের কি শুধু এই একদিকে আছে, চিত্রটার দিকে লক্ষ্য করি, যদিও আমরা জানি যে থিটা সমান ± পাই আসবে, তারপর আমরা এই চিত্র দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এদিক থেকে আর একটা গেলে পাইতেও কি -1 আসতেছে। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে উঠে দেখতে পারো যে cos 180 সমান -1 আসবে, আবার cos -180 সমানও -1 আসবে। তাহলে আমরা বুঝলাম যে -1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি এখানে, বা cos থিটা সমান cos ±পাই, বা থিটা সমান ±পাই। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, এই যে এই লাইনটা চাইলে স্কিপ করতে পারো, এখান থেকে ডিরেক্ট থিটা সমান ±পাই লিখে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা ভাই, তাহলে আমরা থিটার মান পাইছি, আর এর মানও পাইছি, এখন অনেকগুলো মান পাইছি। হ্যাঁ, মান যে কথা সীমা ওই একই কথা। তাহলে আমাদের থিটার মান -পাই থেকে +পাই, আর এর মান 0 থেকে প্রশ্নে যে সমীকরণটা দেওয়া আছে, শুধু কার্ডিয়াকের ক্ষেত্রে এইটা। ওকে ফাইন, বাংলা লিখে ফেলো। তাহলে 1 নং কার্ডিয়াকের ক্ষেত্রফল, 1 নং কার্ডিয়াকের, আচ্ছা 1 নং কার্ডিয়াকের বা 1 নং কার্ডিয়াক থিটা সমান পাই, থিটা সমান -পাই, আর সমান 0, আর সমান a ইন্টু 1 প্লাস কস থিটা দ্বারা আবদ্ধ। ওকে ফাইন, আবদ্ধ হইল, ভালো কথা। তাহলে এখন আমরা লিখবো অতএব ক্ষেত্রফল সমান, এতটুকু তো বুঝছো আশা করি, তো মুছাই দিই আমরা। এখন লিখবো যে অতএব ক্ষেত্রফল সমান আমাদের ক্ষেত্রফল সমান কি আসবে, ডাবল ইন্টিগ্রেশন আর dr d থিটা, এটাই তো আসবে অবশ্যই। এখন আমাদের কি এই ইন্টিগ্রেশনগুলোর সীমা বসাইতে হবে। এখানে কি আর এর সীমা কত, 0 থেকে a ইন্টু 1 প্লাস কস থিটা, আর থিটার সীমা কত, -পাই থেকে +পাই। আর চিত্রে যেহেতু আমাদের পুরোটা ক্ষেত্রফল আছে, তাই আমরা পুরোটা এইভাবে ভরাট করে দেবো, বুঝছো। আচ্ছা ওকে ডান, এভাবে ভরাট করে দেবো। তাহলে এখন আমাদের কি এখন আমাদের দেখো এখানে কি করতে হবে, তাহলে জাস্ট বহুভিত্তিক ইন্টিগ্রাল করে দিতে হবে, আর কিছুই না। তো আশা করো, তাহলে -পাই থেকে পাই এটা ঠিক রাখো। এখন এই সীমার ভেতরে আর কে আর এর সাপেক্ষে যোগীকরণ করবো, তাহলে কি হবে, r²/2 আসবে, পাওয়ার একবারে সেটা দ্বারা ভাগ হয়ে যায়। এখন সীমা কি বসবে, 0 থেকে a ইন্টু 1 প্লাস কস থিটা, 0 থেকে a ইন্টু 1 প্লাস কস থিটা, ফাইন। আর শেষে থাকবে d থিটা। এরপরে এখানে আর একটা সূত্র পড়ে, এই যে এটাতে আমাদের দেখো সীমাটা যদি -a থেকে a, অথবা -পাই থেকে পাই, অথবা থিটা থেকে থিটা, অর্থাৎ যেটা আছে সেটারই নেগেটিভ থেকে পজিটিভ, যদি এইরকম হয় তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 0 থেকে a। তাহলে এটাতে কি হবে, এটাতে হবে 2 ইন্টু 0 থেকে পাই। আর এইটা তোমরা নিজেরা ট্রাই করবা, যদি পারো তাহলে বুঝতে হবে
তোমরা বুঝতেছো ম্যাথ, আর না পারলে বুঝতে হবে, বুঝতেছো না, ফাইন। তাহলে এখানে মাইনাস থেকে প্লাসে গেছে, তাহলে আমাদের এখানে কি হবে সূত্রটা, সামনে 2 আসবে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বসে দেয়। আর এখানে কি 1/2 ধ্রুবক, তাই না, এই ভেতরে এই 2টা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম। আর এই ভেতরে দেখো আর এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত, 0, বসানোর দরকার নাই, আপার লিমিটটা বসাই দিব। তাহলে আর এর জায়গায় বসাচ্ছি এইটা, তাহলে কি হবে a স্কোয়ার ইন্টু 1 প্লাস কস থিটা তার পাওয়ার স্কোয়ার, শেষে হবে কি টি থিটা। আশা করি বুঝছো এই লাইনটা। এরপরে দেখো এটা আমরা যদি মুছাই দিই, তাহলে এরপরে আমাদের কি আসতেছে 2, আচ্ছা 2, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমাদের এখানে সীমা থাকতেছে 0 থেকে পাই। আর ভেতরে দেখো a স্কোয়ার ইন্টু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসবে এখানে। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, 1 স্কোয়ার প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটাই তো সূত্র a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। শেষে বসে যাবে ডি থিটা। তাহলে এখন এই স্কোয়ারটা ভেতরে গুণ করো, তাহলে 0 থেকে পাই a স্কোয়ার প্লাস 2 a স্কোয়ার কস থিটা প্লাস a স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে কি আছে শুধু a স্কোয়ার, মানে কি এটা ধ্রুবক, যোগদীকরণ করা যায়, ওকে। এখানে কস থিটা আছে, সামনে যেটা আছে ওটা ধ্রুবক, ওটা হিসাব বাদ। এখানে কস থিটা আছে, যোগদীকরণ করা যায়। কিন্তু আমাদের এখানে আছে কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটার কোনো যোগদীকরণের সূত্র আমরা জানি না, কিন্তু আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র জানি। সেটা কি সূত্র বলো তো, 2 কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা, এই সূত্রটা জানি। কিন্তু এটার সামনে তো 2 নাই, ফাইন, এই 2 কে ওই পাশে বার করে দাও, সূত্রের ভেতরে কাজ। তাহলে কজ স্কোয়ার থিটা সমান আমরা কি পাচ্ছি, 1/2 ইন্টু 1 প্লাস কস 2 থিটা, এটাই তো পাচ্ছি, তাই না। চিন্তা করো, আমরা 2 কজ স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা এটা সূত্র জানি, কিন্তু আমাদের আছে কি শুধু কজ স্কোয়ার থিটা, এই 2 নাই, ফাইন, ওই পাশে বার করে দাও। তাহলে শুধু কজ স্কোয়ার থিটা সমান আমাদের কি সূত্র আসতেছে, 1/2 1 প্লাস কস 2 থিটা। তো আমরা এই কজ স্কোয়ার থিটার জায়গায় ওইটা বসাই দিব। তো দাও দেখো, তাহলে ইন্টু 1/2 1 প্লাস কস 2 থিটা, শেষে আছে ডি থিটা। এখন দেখো তো কস 2 থিটা আছে, ফাইন, 2 থিটাকে থিটা ধরে আমরা যোগদীকরণ করতে পারবো, আর 1 কি ধ্রুবক, করতে পারবো, ফাইন। তো আসো এরপরে দেখো, আচ্ছা আমাদের চিত্রটার দরকার আছে না, চিত্রটার আর দরকার নেই, আচ্ছা হ্যাঁ চিত্রটার আর দরকার নেই আমাদের, আমরা এই পাশে করি এখন। তাহলে সমান 0 থেকে পাই, আচ্ছা হ্যাঁ একটু সাজাই লিখি আমরা, 0 থেকে পাই a স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেটই দাও নাকি, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটই দাও, a স্কোয়ার 2 a স্কোয়ার কস থিটা প্লাস a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বাই 2 তো হয়, তাই না, ভেতরে গুণ করবো, 1 এর সাথে গুণ করলে a স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 এটার সাথে গুণ করলে কি হবে, প্লাস a স্কোয়ার বাই 2 কস 2 থিটা, আচ্ছা ফাইন, শেষে আছে ডি থিটা। এখন আমরা প্রতিটা পদকে থিটার সাপেক্ষে যোগদীকরণ করি। দেখো তাহলে আমাদের আসতেছে এখানে শুধু স্কোয়ার, থিটা আছে না, তাহলে এটা কি ধ্রুবক, ধ্রুবককে যোগদীকরণ করলে কি হয়, ধ্রুবকই বসে যায়, সরি ধ্রুবকের সাথে যেটা সাপেক্ষে যোগদীকরণ করবো সেটা বসে যায়। আর এখানে কি 2 স্কোয়ার ধ্রুবক, এখানে আছে কস থিটা, কস থিটাকে যোগদীকরণ করলে কি হয়, শুধু সাইন থিটা, তাহলে এখানে আসবে সাইন থিটা প্লাস স্কোয়ার বাই 2 কি পুরাটাই ধ্রুবক, তাহলে স্কোয়ার বাই 2 ইন্টু থিটা প্লাস স্কোয়ার বাই 2 বসে যাবে, এখানে আছে কস 2 থিটা, ফাইন, 2 থিটাকে থিটা ধরো, তাহলে কি হবে আমাদের সাইন থিটা, সাইন থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সরি কস থিটা, এখানে
টু থিটাকে থিটা ধরবো, তাহলে কস থিটা হচ্ছে, কস থিটাকে অন্তরীকরণ করলে কি হয় সাইন থিটা, সাইন থিটা বসবে, কিন্তু থিটা তো নাই এখানে, কি আছে টু থিটা আছে। তাহলে এই টু থিটাকে আবার কি করব আমরা অন্তরীকরণ করে ভাগ করে দিব, তাহলে এখানে ভাগ হয়ে যাবে কত, টু থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসবে শুধু টু, সেটা দ্বারাই ভাগ, আর সীমাটা বসবে 0 থেকে পাই। তো দেখো আপার লিমিট বসাও, আপার লিমিট কত পাই, থিটার জায়গায় বসাই দাও, তাহলে এ স্কোয়ার পাই প্লাস 2a স্কোয়ার সাইন পাই প্লাস এ স্কোয়ার বাই 2 পাই প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন 2 পাই বাই 2। আমরা জাস্ট আপার লিমিট বসাইলাম, লোয়ার লিমিট বসাবো না, কারণ আমাদের বোঝা যাচ্ছে এখানে লোয়ার লিমিট 0 বসালে 0, সাইন 0 মান কত 0, এখানে 0 বসাইলে 0, এখানেও 0 বসাইলে 0 আসতেছে। ফাইন, এখন আমরা ক্যালকুলেশন করব। দেখো আমরা জানি কি সাইন 180 মান কত 0, ক্যালকুলেটর উঠে দেখতে পারো, তাহলে 0 হলে এই পদ বাদ, 0 হলে এই পদও বাদ, যেহেতু কি সাইন 180 মান 0। এখন অনেকে বলবে ভাইয়া এখানে তো 2 ইন্টু 180 আছে, অর্থাৎ 360 ডিগ্রি, নো প্রবলেম, ক্যালকুলেটর তো আছে, উঠায় দেখো কত আসে। তাহলে আমাদের থাকতেছে কি এ স্কোয়ার পাই, এ স্কোয়ার পাই, ও আচ্ছা এ স্কোয়ার বাই 2 পাই, তাহলে এই দুইটা থাকতেছে না, আচ্ছা একবারে ভেঙে ভেঙে দিই, এ স্কোয়ার পাই প্লাস এ স্কোয়ার বাই 2 পাই, এই দুইটা থাকতেছে, তাহলে এখানে লসাগু করো 2 লসাগু, তাহলে এটার সাথে 2 গুণ হলে এ স্কোয়ার পাই প্লাস এখানে কি হবে এ স্কোয়ার পাই, তাহলে আমাদের উত্তর কত আসতেছে 3 এ স্কোয়ার পাই বাই 2। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, বলো বুঝলা কিনা, আশা করি বুঝছো। শেষে লিখে দিবা অতএব ক্ষেত্রফল সমান এত বর্গ একক। ফাইন, এই ম্যাথটা আরেকটা ভাবে আসতে পারে, সেইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। দেখো আমি এখানে বুঝাই দিচ্ছি, 2 শুধু এটা বাদ দেবে, তাহলে বাংলা কথা যা যা লেখা ছিল সব সেম টু সেম ভাবে করব, শুধু এই এটা বাদ। তাহলে এটা যদি আমরা বাদ দিই, যেখানে যেখানে এ আছে সেখান থেকে এ বাদ, তাহলে এখান থেকে এ বাদ, ক্যালকুলেশন হুবহু সেম, বাংলা কথাগুলো সেম। এখান থেকে এ বাদ, আর কোথায় আছে এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকে, আচ্ছা এখান থেকে যদি এ বাদ দিই তাহলে আমাদের, আচ্ছা এই লাইনের দরকার আছে, তাহলে এখান থেকে এ বাদ দিলে এখানে কি হবে আমাদের 1, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, আর কোথায় এ আছে এই লাইন আর নাই এখানে আছে, এখান থেকে এ বাদ দিলে এখানে আসবে কত 1, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ দিলে এখানে আসবে 1, এখান থেকে এ বাদ দিলে এখানে আসবে 1, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকেও এ বাদ, আবার এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকে এ বাদ, এখান থেকেও এ বাদ। তাহলে আলটিমেটলি আমাদের উত্তর কত আসতেছে, সেম উত্তর আসতেছে, শুধু এ যেখানে যেখানে আছে সেখানে সেখানে বাদ। তাহলে যদি আমাদের এখানে এ না দিয়ে দেয় তাহলে আমাদের উত্তর আসবে 3 পাই বাই 2, আর এ দিয়ে দিলে কি হবে 3 স্কোয়ার পাই বাই 2। বুঝছো আশা করি। তাহলে আমাদের কার্ডিয়াকের 2টা ম্যাথ গেল, আর 2টা ম্যাথ আছে, আর একটা ম্যাথ এই নিয়মে, আর 4 নাম্বার ম্যাথ যেটা সেইটা একটু অন্য টাইপে করতে হবে, একটু বেশি না। তো আসো 3 নাম্বার ম্যাথ শুরু করে কার্ডিয়াকের। দেখো এখন আমরা করব কার্ডিয়াকের 3 নাম্বার ম্যাথ। দেখো কি বলছে আমাদের, আগের ম্যাথের মতনই সেম টু সেম, শুধু এখানে এক্সট্রা একটা কথা বলছে, আদি রেখার উপরের অংশের ক্ষেত্রফল চাইছে আমাদের, তাই না? আদি রেখার উপরে অবস্থিত তার মান নির্ণয় করো। এখন অনেকে বলবে ভাইয়া আপনি তো শেখাচ্ছেন ক্ষেত্রফল, এখানে মান নির্ণয় করতে বলছে, কোনো সমস্যা নাই। আদি রেখার উপরের অংশটুকুর মান নির্ণয় যে কথা, ক্ষেত্রফল নির্ণয় বের করা একই কথা। তো আমাদের প্রথম কাজ কি, কার্ডিয়াক বললে আগে চিত্র আঁকায় নিব। তো এই চিত্রটা কি হবে, প্লাস আছে, তাহলে প্লাস থাকলে আমাদের কি হয় চিত্র, y অক্ষ x অক্ষ, এদিক থেকে যাবে এদিক থেকে যাবে, বুঝছো? হ্যাঁ গেল। এখন আদি রেখা কোনটা, এই যে x অক্ষ দেখতেছো না, এটাই হচ্ছে আমাদের আদি রেখা। তাহলে কি বলছে, আমাদের আদি রেখার উপরের অংশের ক্ষেত্রফল চাইছে, তাহলে শুধু এতটুকুর ক্ষেত্রফল। আমরা এর আগে কি পুরাটার ক্ষেত্রফল বের করছিলাম। আচ্ছা শুধু এতটুকুর ক্ষেত্রফল বললে আমাকে বলতে পারবা তোমরা যে হচ্ছে
এখানে থিটার মান কি হবে এবং আর এর মানটা কি হবে। আর এর মান আমি কি বলছিলাম, কার্ডিয়াকের যত ম্যাথ আছে সব ম্যাথেই এই যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা, শুধু ব্যতিক্রম একটা ম্যাথ আছে এরপরে সেটা করাবো। ওই ম্যাথ বাদে কার্ডিয়াকের যত ম্যাথ থাকবে আর এর মান 0 থেকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটাই। ফাইন, ওকে। এখন থিটার মান, আচ্ছা থিটার মান এতটুকু তো জানি আমরা পাই, যে এদিক থেকে ঘুরে আসার জন্য এতটুকু পাই, এদিক থেকে ঘুরে যাওয়ার জন্য এতটুকু কি মাইনাস পাই। কিন্তু আমাদের জানতে চাইছে কতটুকু, জাস্ট এই পাই আপার লিমিট পাই, আচ্ছা আপার লিমিট আসবে পাই, কিন্তু লোয়ার লিমিট তো আমরা জানতাম থিটার মান কত মাইনাস পাই, কিন্তু এখানে তো জানতে চাইছে শুধু উপরের অংশ। আমরা যদি লোয়ার লিমিট মাইনাস পাই দিই তাহলে এতটুকু অংশ সহ হয়ে যাবে, তো আমাদের এতটুকু চাই নাই, এতটুকু চাইছে, তাহলে থিটার লোয়ার লিমিট কি হবে, থিটার লোয়ার লিমিট হবে থিটা সমান 0, বুঝছো আশা করি। আর আর এর আপার লিমিট হবে আর সমান কি দেওয়া আছে 1 প্লাস কস থিটা। সেম ক্যালকুলেশন সব সেম, শুধু থিটার মানটা একটু চেঞ্জ হবে। আসো ম্যাথটা করি। তাহলে লিখবা যে আচ্ছা এই যে এখানে যে থিটার মান নিয়ে আসছি না, প্লাস মাইনাস পাই, এত দূর পর্যন্ত আগের ম্যাথের মতনই নোটে দেওয়া থাকবে, ওখান থেকে করবা। আমি করে দিচ্ছি তোমাকে একদম ক্ষেত্রফল যেখান থেকে লিখবা সেখান থেকে। তাহলে লিখে নিবা যে যেটা দেওয়া আছে সেটা, এটা লিখে নিয়ে এটারে তো 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করবে। লিখবা যে 1 নং কার্ডিয়াক থিটা সমান 0, থিটা সমান পাই, আর সমান 0, আর সমান 1 প্লাস কস থিটা এর মধ্যে অবস্থিত, ওকে ফাইন। আচ্ছা অবস্থিত হইল। এখন আমরা লিখে ফেলবো যাতে ক্ষেত্রফল বা মান, ক্ষেত্রফলই লিখবো কোনো সমস্যা নেই। অতএব ক্ষেত্রফল সমান ডাবল ইন্টিগ্রেশন আর ডিআর ডি থিটা। এখন এখানে বসবে আর এর মান 0 থেকে 1 প্লাস কস থিটা, এখানে বসবে কি থিটার মান 0 থেকে শুধু পাই। তাহলে এখন ক্ষেত্রফল নির্ণয় করো 0 থেকে পাই। এখন এই সীমার ভেতরে আর কে আর এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হবে, আর স্কোয়ার বাই 2, 0 থেকে 1 প্লাস কস থিটা, শেষে থাকবে কি আমাদের ডি থিটা। তাহলে এখন এই যে এই 1/2 কি ধ্রুবক, একবার সামনে যাবে, আর এখানে থাকবে কি 0 থেকে পাই, আর ভেতরে আর এর জায়গায় এখন আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত 0 বসানোর দরকার নাই, আপার লিমিট কত 1 প্লাস কস থিটা বসাও। তাহলে 1 প্লাস কস থিটা তারপর হোল স্কোয়ার, শেষে থাকবে ডি থিটা। এখন এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে তো বসাও, 1/2 0 থেকে পাই এ, আচ্ছা 1 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এই কজ স্কোয়ার থিটা যখনই দেখবা যোগীকরণের ক্ষেত্রে ওই সূত্রটা মাথায় নিয়ে আসবা, দেখি কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, 1/2 1 প্লাস কস 2 থিটা। তো লেখো সমান 1/2 0 থেকে পাই, এই 1/2 কোনটা, এই যে শুরু থেকে যেটা আসতেছে, এই যে এখান থেকে পাইছি যেটা, আচ্ছা এখানে, আচ্ছা 1 প্লাস 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1/2 1 প্লাস কস 2 থিটা, শেষে থাকবে আমাদের কি ডি থিটা। এখন দেখো পরবর্তী অংশ আমরা এখানে করি, তাহলে সমান 1/2। এখন দেখো, এখন চাইলে এটাকে ভেতরে, আচ্ছা এটাকে ভেতরে গুণ করে দাও, আচ্ছা 0 থেকে π/2 1 প্লাস 2 কস থিটা প্লাস 1/2, এই যে 1/2টারে আমরা ভেতরে গুণ করে দিচ্ছি, আমাদের আর চিত্রের দরকার নেই, প্লাস 1/2 কস 2 থিটা, শেষে আছে ডি থিটা। এখন আমরা যোগীকরণ করব থিটার সাপেক্ষে, তাহলে 1/2 এখানে আছে 1 কে থিটার সাপেক্ষে, 1 কে আমাদের ধ্রুবককে যার সাপেক্ষে যোগীকরণ করবো সেইটাই বসবে। তাহলে এখানে বসবে থিটা প্লাস 2 কস থিটাকে যোগীকরণ করলে কি হয় সাইন থিটা প্লাস 1/2, এখানে কি বসবে থিটা, যেহেতু 1/2 কি ধ্রুবক, প্লাস 1/2
কস থিটা, টু থিটাকে আপাতত থিটা মনে করো, তাহলে কস থিটাকে যোগকরণ করলে কি হবে সাইন থিটা, লিখে ফেলো সাইন টু থিটা, যেহেতু থিটার জায়গায় কি দেওয়া আছে টু থিটা দেওয়া আছে। এখন এই টু থিটাকে অন্তরীকরণ করে ভাগ করে দিতে হবে, তো টু থিটাকে অন্তরীকরণ করলে শুধু টু আসে। ওকে ফাইন, শেষে দিয়ে দাও, সীমাটা দিতে হবে 0 থেকে পাই। এখন সীমাটা বসাও, তাহলে 1/2 সীমা কত বসবে পাই, আপার লিমিট প্লাস 2 সাইন পাই প্লাস 1/2 পাই প্লাস 1/2 সাইন 2 পাই/2। এখন আগের ম্যাথের মতনই সেম টু সেম, 0 বসালে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাই লোয়ার লিমিট বসানোর দরকার নেই। ফাইন, এখানে তাহলে আমাদের কি আসবে দেখো, একটু লক্ষ্য করো, দেখো সমান 1/2, ভেতরে এই পাই থাকবে, সাইন পাই মানে 0 প্লাস 1/2 পাই, সাইন পাই মানে 0। তাহলে এখানে আমাদের কি আসতেছে 1/2, এখানে আসতেছে কত 3π/2, তাহলে আলটিমেটলি আমাদের উত্তর কত আসতেছে 3π/4। বুঝছো, এটা বোঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে না? এতটুকু আমাদের কি ছিল, এতটুকু ছিল আমাদের পুরা কার্ডিয়াকের ক্ষেত্রফল, কিন্তু এখানে কি চাইছে আদি রেখার উপরের অংশ, তার মানে অর্ধেক কার্ডিয়াকের ক্ষেত্রফল। এখন অর্ধেক মানে কি হাফ দ্বারা গুণ, তো হাফ দ্বারা গুণ করব পুরা কার্ডিয়াকের ক্ষেত্রফলকে, সেটাই পাইছি আমরা। যদিও আমরা বিরাট ক্যালকুলেশন করে এখানে আসছি, তারপরে এটা এতটুকু বেসিক নলেজ যে কার্ডিয়াকের ক্ষেত্রফল কত আসে, কার্ডিয়াকের ক্ষেত্রফল কত আসে, কত 3π/2 আসে। তাহলে আদি রেখার উপরের অংশ মানে কত অর্ধেক কার্ডিয়াক, তাহলে কি হবে হাফ দ্বারা গুণ হবে, আর 3π/2 কে হাফ দ্বারা গুণ করলে কি হবে 3π/4 আসবে। তো চলো এরপরে আমাদের কার্ডিয়াকের লাস্ট ম্যাথ আছে, এই ম্যাথটা করলে কার্ডিয়াকের সকল ম্যাথ শেষ হয়ে যাবে। যদি দুই একটা থাকে তোমরা ট্রাই করতে পারো নিজেরা, কোনো সমস্যা নাই, ওইটা একটু ব্যতিক্রম, বুঝছো, এরপরে যে কার্ডিয়াকের ম্যাথটা করাবো। তো চলো কিরকম ব্যতিক্রম সেটা দেখে ফেলি। এতক্ষণ যাবো তোমরা কি দেখলা, শুধু একটা কার্ডিয়াকের ক্ষেত্রফল নির্ণয়, কিন্তু এখন আমরা দেখবো দুইটা কার্ডিয়াক দ্বয় দ্বারা যতটুকু অংশ ছেদ করছে বা যতটুকু অংশ থাকে ততটুকু অংশের ক্ষেত্রফল দেখব। তো আসো প্রথমে চিত্রটা অঙ্কন করি আমরা, ওয়াই অক্ষ এক্স অক্ষ। তাহলে প্রথমে কি আছে পজিটিভ, পজিটিভটার জন্য এদিকে যাবে আর এদিকে যাবে। এখন এরপরে কি আছে আমাদের নেগেটিভ আছে, নেগেটিভটার জন্য কি হয় এদিক থেকে যায়। তাহলে এই আচ্ছা তোমরা চেষ্টা করবে কি এই যে এই দুইটা বিন্দু মিল করার, তাহলে এদিক থেকে যাবে আর কি এই যে এদিক থেকে দূর এদিক থেকে যাবে, তাহলে দুইটা কার্ডিয়াক হইল। এই কার্ডিয়াক কোনটা, আর ইকুয়ালস টু এ ইন্টু 1 প্লাস কস থিটা, আর এই কার্ডিয়াক কি আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস, আচ্ছা এখানে আসবে না, এদিক করে লিখি, আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। ফাইন, ফাইন, আমাদের চাইছে কি দুইটা কার্ডিয়াকের ক্ষেত্রফল না, দুইটা কার্ডিয়াক দ্বয় ছেদ করছে, অথবা দুইটা কার্ডিয়াকের সাধারণ অংশের ক্ষেত্রফল। এখন সাধারণ অংশ কোনটা, দুইটা কার্ডিয়াকের ভেতরে যতটুকু, ভেতরে কতটুকু, এই যে এই এই এতটুকু না, দেখি অন্য কালার দিয়ে একটু চেষ্টা করি আমি, এই যে এতটুকু অংশ কি দুইটা কার্ডিয়াকের সাধারণ অংশ। তো আমাদের এতটুকু অংশের ক্ষেত্রফল জানতে চাইছে। এই ম্যাথ করার একটা সুবিধা আছে, সুবিধা কি দেখো তো, এখানে এটাও যতটুকু এটাও ততটুকু, যদিও আমার আঁকাতে একটু 19-20 হয়েছে, সমস্যা নাই, এতটুকু ততটুকু এতটুকু ততটুকু, অর্থাৎ চারটাই সমান পরিমাণ আছে। তাহলে আমরা যে কোনো একটার ক্ষেত্রফল, যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করে 4 দ্বারা গুণ করলে তো পুরা এই অংশের ক্ষেত্রফল পাচ্ছি, তাই পাচ্ছি না? তো আসো আমরা একটা অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, সেটা কোনটা বলো তো, এই যে এইটা। তাহলে এই অংশের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা ফাইন, আসো এরকম মার্ক করে দিবা। আচ্ছা ঠিক আছে, এখানে আমাকে বলো যে আমি তো কি বলছিলাম যে কার্ডিয়াকের ম্যাথের ক্ষেত্রে আর এর মান 0 থেকে কি হবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাই, কিন্তু এখানে প্রশ্ন দেওয়া আছে দুইটা, আর এর লোয়ার লিমিট অলওয়েজ 0 হবে। আচ্ছা এখানে আর এর মান 0, আচ্ছা আর এর লোয়ার লিমিটটা 0 হবে, আর আপার লিমিটটা তাহলে কি হবে, প্রশ্ন তো দুইটা আছে। এখন আমরা বের করতেছি কোন অংশে, আমরা বের করতেছি এই অংশে, তাহলে এই অংশের লোয়ার লিমিট কোনটা, এটা কি আর ইকুয়ালস টু 0। ফাইন, এখন
আর এর আপার লিমিট তাহলে কোনটা হবে? এই যে এইটা হবে, অবশ্যই কোনটা হবে? এইটা। তাহলে এইটা কোন রেখা? এটা এই যে এই রেখা না? এই রেখা কোনটা? আর ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা, এ ইন্টু 1 মাইনাস কস থিটা। ফাইন। তাহলে আমরা কি বলবো? আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কি হবে? এই যে এই রেখাটা। এই রেখা কোনটা? আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা। আর এর আপার লিমিট লোয়ার লিমিট পাইছি, এখন কার লাগবে? থিটা, তাই না? তাই তো। এখন থিটার আপার লিমিট, আচ্ছা থিটার লোয়ার লিমিট এখান থেকে বুঝতেছি 0 আসবে, তাহলে থিটার লোয়ার লিমিট থিটার সমান 0 আসবে। এখন আমাদের দেখতে হবে থিটার আপার লিমিট কি আসে। তাহলে আপার লিমিট দেখার জন্য আমাদের কি করতে হবে? এই দুইটা সমীকরণ থেকে থিটার মানটা নিয়ে আসতে হবে। তো আসো আমরা থিটার মান নিয়ে আসি। প্রথমে একবার দেওয়া আছে, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, লিখে ফেলো। দেওয়া আছে আর সমান এ ইন্টু 1 প্লাস কস থিটা, এটার দেওয়া 1 নম্বর সমীকরণ। এরপরে আর ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এটার দাও 2 নম্বর সমীকরণ। ফাইন। এখন এটাও আর সমান, এটাও আর সমান, তাহলে আমরা এই দুইটা সমীকরণকে সমান লিখতে পারি। এ ইন্টু 1 প্লাস কস থিটা সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা, অবভিয়াসলি লিখতে পারি। এটা কেন করতেছি আমরা? এটা আমরা থিটার মানটা নিয়ে আসার জন্য, বা থিটার আপার লিমিট লোয়ার লিমিট নিয়ে আসার জন্য। যদিও বা আমরা থিটার লোয়ার লিমিট এতটুকুর জন্য জানি 0। ফাইন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? এ এ কাটে, এই প্লাস 1 এই প্লাস 1 কাটে, তাহলে আমাদের কি থাকতেছে? কস থিটা সমান মাইনাস কস থিটা, বা দুইটাকে এক পাশে নিয়ে আসলে 2 কস থিটা সমান 0, বা কস থিটা সমান আমাদের কি আসতেছে? 0 আসতেছে। এখন কস থিটা কোথায় কোথায় 0 বলো তো? প্লাস 90 ডিগ্রিতে এবং মাইনাস 90 ডিগ্রিতে। ফাইন। তাহলে থিটা সমান কি হবে? প্লাস মাইনাস π/2। এখন অনেকে বলবে, ভাইয়া আপনি তো থিটার থিটার লোয়ার লিমিট 0 দেখাইছেন, আপনার মান তো আসলো থিটা সমান π/2 প্লাস মাইনাস π/2। গরু, আমাদের এই যে থিটার আপার লিমিট লোয়ার লিমিট আসলো, সেটা কি জানো? এই যে এটা হচ্ছে থিটা সমান মাইনাস π/2, আর এই যে এটা হলো থিটা সমান পজিটিভ π/2। এখন আমরা কি এই পুরাটা বের করতেছি আপাতত? না, আমরা যে কোনো একটা বের করতেছি। আমরা এটা বের করতেছি, 4 দ্বারা গুণ করব, তাহলে পুরাটা পাবো। আচ্ছা ফাইন। তাহলে এতটুকুতে থিটার লোয়ার লিমিট কোনটা? থিটা সমান 0। আপার লিমিট কোনটা? থিটা সমান π/2। এখন তোমার মন চাইলো হচ্ছে, ভাইয়া আমি এইটা নিয়ে করব। এখন তোমার মন যদি এইটা নিয়ে করতে চায়, তাহলে তোমার যে বাম হাতটা আছে সেইটা তোমার গাল বরাবর প্রাস করে থাপ্পড় মেরে দাও। কেন? কারণ এত কঠিন করবা কেন তুমি? যদি করতেও মন চায়, তাহলে আমি বলে দিই, এখানে থিটার আপার লিমিট হবে 0, লোয়ার লিমিট হবে মাইনাস π/2। যদি মন চায়, আমি সাজেস্ট করব আগে বাম হাত দিয়ে থাপ্পড় মারবা, তারপরে বলবা আমি এত কঠিনে যাব না, আমি সহজটাই। বুঝছো আশা করি। ফাইন। তাহলে আমরা বুঝলাম। এখন আমাদের বাংলা কথা লিখতে হবে। লেখো যে 1 ও 2 নং কার্ডিয়াকের সাধারণ অংশ, 1 ও 2 নং কার্ডিয়াকের সাধারণ অংশ 1 ও 2 নং কার্ডিয়াকের সাধারণ অংশ সমান 4 ইন্টু থিটা সমান 0, থিটা সমান π/2, আর সমান 0, আর সমান এ ইন্টু 1 মাইনাস কস থিটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেট দাও সুবিধার্থে। দিলা। এত এর মধ্যে আবদ্ধ, হ্যাঁ, তাহলে আমরা থিটার আপার লিমিট লোয়ার লিমিট আর এর আপার লিমিট লোয়ার লিমিট পাইছি। এখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আসো বের করি।
তাহলে অতএব ক্ষেত্রফল সমান আমাদের কি আসবে ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডি আর ডি থিটা। আচ্ছা, তাহলে এখানে কি আর এর সীমা 0 থেকে a ইন্টু 1 মাইনাস কস থিটা, আর থিটার সীমা কত 0 থেকে π/2। এখন বসাও 0 থেকে π/2, এই সীমার ভেতরে আর কে আর এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হবে আমাদের r²/2 dr d থিটা, এটাই তো আসে অবভিয়াসলি। এরপরে নিচের লাইনে আর দরকার নেই আমাদের। আচ্ছা, এখানে আর একটা জিনিস কি বলছিলাম আমরা একটা অংশের ক্ষেত্রফল বের করে 4 দ্বারা গুণ করব, সেটা শুরু থেকে করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা লাইনে 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করব। কারণ কি এতটুকু কি একটা অংশের ক্ষেত্রফল, কিন্তু আমাদের লাগবে কি পুরো অংশের ক্ষেত্রফল, সেজন্য আমরা 4 দ্বারা গুণ করে দিচ্ছি। ফাইন। এরপরে দেখো এই যে 1/2, এই 2টাকে একবার সামনে নাও, তাহলে কি হবে 4/2 0 থেকে π/2 আর স্কোয়ারের জায়গায় আছে এখানে 0। আচ্ছা, এই ডিআরটা হবে না, যেহেতু আমরা আর এর সাপেক্ষে যোগদীকরণ করেই ফেলছি 1 মাইনাস কস থিটা। তাহলে আর এর জায়গায় আপার লিমিট এটা বসবে আর লোয়ার লিমিট 0 বসবে, 0 বসানোর দরকার নেই। তাহলে আমাদের আসতেছে কি হচ্ছে a স্কোয়ার ইন্টু 1 মাইনাস কস থিটা তার পাওয়ার হোল স্কোয়ার, শেষে আছে ডি থিটা। এই টু কাটবে, শুধু 2 আসবে, তাহলে 2 ইন্টু 0 থেকে π/2, এখানে কি আসবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, a হিসাবে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2, এর মান 1 বসালাম, ঠিক আছে। এরপর বির মান কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, শেষে আছে আমাদের কি ডি থিটা। এখন লক্ষ্য করো, বা 2 ইন্টু 0 থেকে π/2, এ স্কোয়ার দ্বারা ভেতর গুণ করো, স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কস থিটা প্লাস স্কোয়ার। কস স্কোয়ার থিটা আসলে কি হবে যোগদীকরণে, কস স্কোয়ার থিটা যোগদীকরণে আসলেই আমাদের বসাইতে হবে এই সূত্রটা 1/2, সরি এখন অনেকে বলবে ভাই সব জায়গায় বসাবো 1/2 1 প্লাস কস 2 থিটা, এটা কি সব জায়গায় বসাবো? জায়গা বিশেষে যদি একটা পদ কস স্কোয়ার থিটা, শুধু পদটাই কস স্কোয়ার থিটা আসে, অথবা সামনে ধ্রুবক যে কোনো কিছু গুণাকারে থাকে, শুধু তখনই আমরা এই সূত্রটা বসাবো, অন্য কোনো ক্ষেত্রে না। অন্য কোনো ক্ষেত্রে হয়তো অন্য কোনো সূত্র আসতে পারে। এখন তুমি ধরো তোমাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটার যোগদীকরণ করতে বলতেছে। এখন তুমি মনে করতেছো আরে আবিদ ভাইয়া তো বলছিল যে কস স্কোয়ার থিটা আসলে আমরা বসাবো কি 1/2 1 প্লাস কস 2 থিটা, তাহলে যাই এখানে বসাই দিই। গরু, এখানে তো অলরেডি সূত্র বসে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, তার মানে আমাদের 1কে যোগদীকরণ করতে হবে। বুঝছো? এরকম গাধামি কাজ করা যাবে না, বুঝছো আশা করি। ফাইন, তাহলে আচ্ছা এখন আমরা আরেকটু সাজাই নিই এটাকে, তাহলে আরো বেটার লাগবে আমাদের। বা 2 মতন থাকুক 0 থেকে π/2, যদিও এখানে যোগদীকরণ করে দেওয়া যায়, তারপরে তোমাদের সুবিধার্থে আরেকটু ভাঙাই দিব আমি। তাহলে এখানে আসতেছে আমাদের a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার কস থিটা। এরপরে এই a²/2 দ্বারা ভেতরে গুণ করবো, 1কে গুণ করলে কি হবে প্লাস a²/2 আসবে, আমাদের চিত্র দরকার নেই। এরপরে প্লাস a²/2 cos 2 থিটা আসবে, cos 2 থিটা। আচ্ছা আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দাও, শেষে আসবে ডি থিটা। এখন থিটার সাপেক্ষে কি করব, আমরা প্রতিটা পদকে আমরা যোগদীকরণ করব, বা 2 সমান এ স্কোয়ার কি থিটার সাপেক্ষে ধ্রুবক, তার মানে স্কোয়ার তো বসবেই, যেহেতু ধ্রুবক তাই থিটা চলে আসবে। এরপর মাইনাস 2a স্কোয়ার কস থিটাকে যোগদীকরণ করলে কি হয় সাইন থিটা, প্লাস a²/2 তো বসবে, যেহেতু ধ্রুবককে যোগদীকরণ করতেছে, তাহলে কি যার সাপেক্ষে যোগদীকরণ করবে সেও বসে যাবে। আর এখানে আসবে a²/2 cos 2 থিটা আছে, ঠিক আছে। cos 2 থিটাকে থিটা ধরো, তাহলে কি হবে
সাইন থিটা, সাইন থিটা টু থিটা বসে যাবে, যেহেতু থিটার জায়গায় কি আছে, টু থিটা আছে। এখন টু থিটা তো আর থিটা না, সেটাকে যদি আমরা আবার কি করতে হবে, তাহলে এখন অন্তরীকরণ করতে হবে, অন্তরীকরণ করে ভাগ দিয়ে দিতে হবে। টু থিটাকে অন্তরীকরণ করলে কত আসে, টু আসে, ভাগ দিয়ে দিলাম। এরপরে সীমা 0 থেকে π/2। এখন সীমাটা বসো, সামনে 2 আছে, সীমা a স্কোয়ার থিটার জায়গায় বসবে π/2 মাইনাস 2a স্কোয়ার সাইন থিটার জায়গায় বসবে সাইন π/2 প্লাস a স্কোয়ার বাই 2 π/2 প্লাস a স্কোয়ার বাই 2 2 4 হয়, 2 2 4 হয়, 3 3 6। আচ্ছা ঠিক আছে। এরপরে সাইন 2 ইন্টু থিটার জায়গায় কি বসবে π/2, এই টু বাদ, তার মানে এখানে কত আসবে, শুধু সাইন পাই। আর সাইন পাই মানে কত, 0, তার মানে এই পদ বাদ। আর কোনো পদ বাদ যাওয়ার সম্ভাবনা আছে না, সাইন 90 এর মান কিন্তু 1, এটা মাথায় রেখো। এরপরে বা, আচ্ছা বা দিচ্ছি কেন প্রতিটা পদে, এখানে তো সমান হবে, বা হবে না, তাই তো। আচ্ছা সমান, তাহলে এখানে 2 গুণ আকারে থাকুক, আর ভেতরে ক্যালকুলেশন করো, a স্কোয়ার π/2 মাইনাস সাইন 90 এর মান কত, 1, তাহলে 2a স্কোয়ার প্লাস a স্কোয়ার π/4। আচ্ছা এটাই তো আসে, তাই না? হ্যাঁ, এরপরে এইটা আর এটা, আচ্ছা এখানে পাই আসবে, তো 2 2 4 a স্কোয়ার পাই 2 ইন্টু এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি আসে, দেখো তো, লসাগু আসে 4, তাহলে 2a স্কোয়ার পাই, এই এখানে। এরপরে প্লাস a স্কোয়ার পাই, এরপরে মাইনাস 2a স্কোয়ার, এরপরে 2 ইন্টু এখানে কত আসবে, 3a স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4 মাইনাস 2a স্কোয়ার। এখন এই 2 দ্বারা ভেতরে গুণ করো, তাহলে আমাদের কি আসতেছে, 3a স্কোয়ার π/2 মাইনাস কত আসবে, এখানে 4 স্কোয়ার আসবে। তোমরা চাইলে এখানে উত্তর রেখে দিতে পারো, অথবা যদি চাও বইয়ের মতন করবা। বইয়ে আমাদের কি কমন আছে জানো, a²/2 কমন আছে। তাহলে আমরা যদি a²/2 কমন নিই, এখান থেকে a²/2 গেলে কি হবে, 3 পাই বিয়োগ এখান থেকে স্কোয়ার কমন নিছি, কিন্তু এখানে তো ভাগ আকারে 2 নাই, কিন্তু তাও জোর করে নিছি, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করে দিতে হবে এই 4 এর সাথে, তাহলে এখানে আসবে 8। অতএব নির্ণেয় ক্ষেত্রফল a²/2 ইন্টু 3 পাই মাইনাস 8। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। তো আমাদের কার্ডিয়াকের টোটাল 4টা ম্যাথ ছিল, 4 ধরনের, 4টা ম্যাথই বোঝানো শেষ। আশা করি বুঝছো, কার্ডিয়াক নিয়ে যত ঝামেলা, কার্ডিয়াকের ক্ষেত্রফল নিয়ে যত ঝামেলা শেষ হইল। তো চলো এরপরে আর একটা টাইপ করি আমরা। এখন আমরা করবো নতুন একটা টাইপ। এই টাইপের ম্যাথ করার সময় 2টা কথা মাথায় রাখবা, জোর এবং বিজোড়। তো আসো কে কে জোর আর কাকে কাকে বিজোড় হিসাবে করব, দেখো কি বলছে আমাদের বেসিক। আচ্ছা ঠিক আছে, ম্যাথে যদি r ইকুয়ালস টু, আচ্ছা এটা থেকে বোঝায়, r ইকুয়ালস টু a সাইন n থিটা অথবা শুধু সাইন n থিটা, আবার r ইকুয়ালস টু a cos n থিটা অথবা শুধু cos n থিটা। এই 4টার যে কোনো একটা যদি আসে তাহলে আমাদের লুপ সংখ্যা নিয়ে কাজ করতে হবে। ওকে, এখন এই n এর মানের উপর নির্ভর করবে কয়টা লুপ হবে। এখন অনেকে বলবো ভাইয়া লুপ কি, তাই না? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া লুপ কি। একটু পরে এই ম্যাথটা যখন দেখাবো তখন লুপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেব। আপাতত মনে রাখো যে n যদি জোড় সংখ্যা হয় তাহলে লুপের সংখ্যা হবে n ইন্টু 2, অর্থাৎ n এর মান যদি 2 হয় 2 দুগুণ 4টা লুপ হবে, 4 হলে 4 দুগুণ 8টা, 6 হলে 6 দুগুণ 12টা। যদিও তোমাদের বইয়ে 4টার বেশি লুপ নাই, লুপের ম্যাথ নাই, তারপরেও বলে রাখলাম। এরপরে যদি n এর মান বিজোড় হয়, তো বিজোড় হইলে যতটা n এর মান থাকবে ততটাই লুপ হবে। n এর মান যদি 1 থাকে একটা লুপ, 3 থাকলে 3টা লুপ, 5 থাকলে 5টা লুপ, এর বেশি বইয়ে নাই। আচ্ছা বুঝছো আশা করি। দেখি n এর মানের উপর নির্ভর করে আমাদের আগাইতে হবে। তো আসো আগাই। ঠিক আছে, ম্যাথটা পড়ো তোমরা। আচ্ছা লুপ সম্পর্কে এখনই বলে নি। লুপ হচ্ছে তোমাদের এই যে এটা একটা লুপ, এইটা আর একটা লুপ, এইটা আর একটা লুপ, এইটা আর একটা লুপ, এইটা একটা লুপ, এইটা আর একটা লুপ, এগুলো হচ্ছে লুপ। এখন এই লুপগুলো কিভাবে আঁকাবো সেটা নির্ভর করবে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে সেটার উপর। এখন কি বলছিলাম, n এর মানের উপর নির্ভর করবে। এখানে n এর মান কত, থিটার সাথে যেটা থাকবে সেটাই n এর মান। তাহলে n এর মান এখানে কত, 3। 3 কি জোড় না বিজোড়, জোড়।
তার মানে লুপ হবে কয়টা? 3টা লুপ হবে। এখন লুপগুলা কার কার ভেতরে থাকবে সেটা নির্ণয় করতে হবে। সেটা কিভাবে নির্ণয় করব, তাই না? সেটা নির্ণয়ের জন্য আমাদের থিটার মান লাগবে। তো থিটার মান কিভাবে নিয়ে আসে? পূর্বে যতগুলো ম্যাথ দেখাইলাম সবগুলো ম্যাথের থেকে থিটার মান সেম একইভাবে নিয়ে আসতে হবে। তাহলে থিটার মান নিয়ে আসার জন্য আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে? আর সমান a sin 3 থিটা, এইটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ। এখন আর সমান 0 হলে a sin 3 থিটা সমান 0 বা sin 3 থিটা সমান 0। এখন সাইন কোথায় কোথায় 0 হয় এটা কি তোমরা জানো? সাইনের মান 0 হয় কোথায় কোথায়? 180-তে 0 হয়, তাই না? সাইন 180-তে 0 হয়, এটাই তো আমরা জানি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আমাদের এখানে কি আছে? 3 আছে, তার মানে কয়টা? 3টা লুপ লাগবে। এখন যদি বিজোড় সংখ্যা হয় সেই জন্য আমাদের কোণের মান লাগবে, যতগুলা লুপ লাগবে তার ডাবল কোণ লাগবে, বুঝছো? যতগুলো লুপ হবে তার ডাবল কোণ লাগবে। তো এখানে লুপ হবে কয়টা? 3টা, তার মানে 6টা আমাদের কোণ লাগবে। তো 6টা কোণ নির্ণয় কিভাবে করব? এই যে সাইন 3 থিটা সমান 0 না, তার মানে সাইন 0 6টা জায়গায় সাইন 0 হবে। কোথায় কোথায়? সাইন পাইতে 0 হবে, লিখে ফেলো সাইন পাইতে 0। এরপরে এত দূর যাওয়ার পরে এটা কি? সাইন 2 পাই, তার মানে সাইন 2 পাইতেও 0। কারণ অনেকে বলবো ভাই এটা তো শূন্য রেখা বা শূন্য রেখা, তাই না? কিন্তু না, এদিক থেকে যাচ্ছে না, তাহলে এটা 2 পাই। এরপর আবার কোথায় সাইন 0? এটা কত? 3 পাই, 3 পাই সাইন 0। 6টা কোণ লাগবে, 3টা কোণ পাইছে। এরপর আবার এখান থেকে আবার যাবো আমরা এখানে, তাহলে কত পাই হইলো? সাইন 4 পাই, তাহলে 4 পাই 0। এরপরে এখান থেকে যাব এখানে 5 পায়ে 0, 3 আরেকটা লাগবে। এরপরে এখানে কি 7 পাই, আমাদের 7 পায়ে সাইনের মান 0, তাই না? এখন আমাদের লাগবে কি? থিটার মান। তাহলে এখান থেকে থিটারে সিঙ্গেল করো, তার মানে কত? 3 দ্বারা ভাগ। তাহলে এখানে 3 দ্বারা ভাগ, এখানে 3 দ্বারা ভাগ 2π/3, এখানে 3 দ্বারা ভাগ করলে শুধু পাই। এরপর এখানে 3 দ্বারা ভাগ করলে 4π/3, এখানে 3 দ্বারা ভাগ করলে 5π/3, এখানে 3 দ্বারা ভাগ করলে 7π/3। 6টা কোণ পেয়ে গেছি আমরা। এখন আমরা লুপ আঁকাবো। লুপ কিভাবে আঁকায়? বিজোড় সংখ্যার ক্ষেত্রে, বিজোড়ের ক্ষেত্রে n এর মান বিজোড় হলে লুপ সংখ্যা কিভাবে আঁকতে হয়, জোড় হলে অন্যভাবে আঁকতে হয়। এখন বিজোড়ের ক্ষেত্রে কিভাবে আঁকতে হয়? এই দুইটার মাঝে একটা লুপ থাকবে, আবার এই দুইটার মাঝে একটা লুপ থাকবে, আবার এই দুইটার মাঝে একটা লুপ থাকবে। তাহলে আমরা 3টা লুপ পেয়ে গেছি। এখন আমরা চিত্র আঁকাবো 3টা লুপের। দেখো y অক্ষ, x অক্ষ। তাহলে আমাদের প্রথমে কি আছে? π/3 মানে কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কত হয়? ধরো এখানে 60 ডিগ্রি হয়, ফাইন, 60 ডিগ্রি আঁকা যায়। এরপরে কি 2π/3, তার মানে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোথায় হয়? এই যে এখানে। তাহলে আমি কি বললাম? বিজোড়ের ক্ষেত্রে এই দুইটা লুপের মধ্যে পরপর দুইটা কোণের লুপের মধ্যে দুইটা কোণের মধ্যে একটা লুপ হয়। তাহলে এই দুইটার মধ্যে একটা লুপ হবে আমাদের, এই দুইটার মাঝে একটা লুপ হবে। এরপরে কি পাই? 180, কোনটা? এই যে এইটা, এই রেখা, এই রেখা পাই। এরপরে 4π/3 60, 424, 240 ডিগ্রি, তার মানে কোনটা? এই যে এইদিকে আসবে। তার মানে এইটা আর এইটার ভেতরে একটা লুপ আছে, এটার সাথে লেগে যাবে না, এটার সাথে লেগে যাবে। এরপরে কি 5π/3, 5×30, 300 ডিগ্রি, সেটা কোথায়? এই যে এখানে, এখানে একটু মিস্টেক হয়েছে মনে হচ্ছে, একটু মিস্টেক হয়েছে, বললাম না আমাদের তো সাইন 0তেও 0 হয়, তাই না? সাইন 0তেও আমাদের 0 হয়। তাহলে এখানে 0 কমার থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। কারণ কি? সাইন 0-র মান কত? 0। তাহলে আমাদের লুপটা দেখো এরকম হবে না, আমাদের লুপটা হবে দেখো প্রথমে কত? সাইন 0, এই যে এইটা। এরপর কি বলছে? 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, তার মানে কি 60 ডিগ্রির ভেতরে এবং 0 ডিগ্রির ভেতরে একটা লুপ, 60 ডিগ্রি এবং 0 ডিগ্রির ভেতরে একটা লুপ। এরপরে কত? এটা কত? সাইন 120 ডিগ্রি,
120 ডিগ্রির ভেতরে আর কি সাইন 180 ডিগ্রির ভেতরে একটা লুপ, তার মানে এইটার ভেতরে একটা লুপ আর 180 কোণটা এই রেখার ভেতরে একটা লুপ। এবারে কত, আচ্ছা আমরা বেশি লিখে ফেলছি বুঝছো, আমাদের তো 5π/3 পর্যন্ত হলেই হচ্ছে, কারণ এই দুইটার ভেতরে একটা লুপ, এই দুইটার ভেতরে একটা লুপ, এই দুইটার ভেতরে একটা লুপ। দেখছো আমরা জিরো না ধরার কারণে কত বড় একটা মিস্টেক হয়ে যেতে ধরছিল। যাই এখন দেখো আমি যেখানে মিস্টেকটা করলাম, এই মিস্টেকটা আমি চাইলে কিন্তু এডিট করে দিতে পারতাম। ভিডিওটা যখন তোমাদের কাছে যাবে তোমরা তো মিস্টেকই দেখবে প্রথমে, চাইলে আমি এটা এডিট করে দিতে পারতাম, কিন্তু কেন এডিট করলাম না? কারণ আমিও মানুষ, তোমরাও মানুষ, আমার যেহেতু ভুল হয়েছে তোমাদের তো ভুল হতেই পারে, কারণ ভুলটা তো সংশোধন করতে হবে, তাই না? পরীক্ষার হলে বসে তো আর সংশোধন করতে পারবা না, শুরু থেকে সংশোধন করতে হবে। তাহলে জিরো থেকে শুরু করতে হবে, মাথায় রাখবা সাইন জিরোর মানও কত? জিরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটার ভেতরে লুপ এখন এইটা 60 424 240 ডিগ্রি, এই যে এখানে 240 ডিগ্রি, আর π/3 মানে কত? 60 5 30 300 ডিগ্রি এখানে, তার মানে এইটার ভেতরে একটা লুপ আর এইটার ভেতরে একটা লুপ। আশা করি দেখো এই লুপগুলো কিন্তু তিনটাই সমান হবে, তিনটা লুপই সমান হবে। চিত্রে বোঝা যাচ্ছে এটা ছোট, এটা মেজো, এটা বড় হয়ে গেছে, কিন্তু তিনটা লুপই বাস্তবে সমান। আচ্ছা ঠিক আছে, আমাদের লুপ আঁকানো শেষ। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এই তিনটারই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিন্তু সহজ টেকনিক কি জানো? একটু আগেই বললাম, যেহেতু তিনটা লুপই সমান, তার যে কোনো একটা লুপের ক্ষেত্রফল বের করে 3 দ্বারা গুণ করে দিলে পুরোটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা, এইটাই তো পাচ্ছি তাই না? তাহলে আমরা যে কোনো একটার ক্ষেত্রফল বের করবো, কোনটার বের করবো? এটা বের করি আমরা। তাহলে আমরা যদি এটা বের করি দেখো, তাহলে এখানে থিটার ক্ষেত্রে কি হবে? আপার লিমিট কি হবে? আপার লিমিট কি হবে এখানে থিটার? এই রেখাটা হবে আপার লিমিট অবভিয়াসলি। এই রেখা কত? থিটা সমান এটা কত? π/3, থিটা সমান π/3। আর লোয়ার লিমিট কোনটা হবে? এই যে এই রেখা, এখানে কি থিটা সমান 0। এখন থিটার মান পাইলাম, আর এর মান কি হবে? আর এর মান তো এখান থেকেই শুরু হবে তাই না? আর এর মানও এখানে 0। আর এর আপার লিমিট কি হবে? এই যে এই রেখাটাই হবে আর এর আপার লিমিট অবভিয়াসলি। তাহলে এই রেখাটা কোনটা? প্রশ্নে যেটা দেওয়া আছে সেই রেখাই এইটা। এই তিনটাই সেই রেখা নির্দেশ করে, কিন্তু আমরা তো যে কোনো একটা বের করতেছি, সেই হিসাবে এইটাই বের করব। তাহলে এখানে আর এর লোয়ার লিমিট 0, আপার লিমিট কি হবে? প্রশ্নে যেটা দেওয়া আছে সেইটাই হবে। তো চলো এখন আমরা কি ক্ষেত্রফল বের করি। তার আগে বাংলা কথা লিখতে হবে। বাংলা কথাটা হচ্ছে দেখো, 1 নং সমীকরণ বা 1 নং ক্ষেত্র, যেটা লেখো 1 নং ক্ষেত্র সমান 3 ইন্টু থিটা সমান 0, থিটা সমান π/3, r সমান 0, r সমান a ইন্টু সাইন 3 থিটা এর মধ্যে আবদ্ধ। তাহলে আমরা সীমাগুলো পেয়ে গেছি। এখন আমরা কি ক্ষেত্রফল বের করতে পারি না? অবশ্যই ক্ষেত্রফল বের করতে পারি। তো আসো বের করি। তাহলে অতএব ক্ষেত্রফল সমান আমাদের কি আসবে? ডাবল ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে করব না, এখানে লিখি তোমরা পরীক্ষার খাতায় এখান থেকে শুরু করবা। ডাবল ইন্টিগ্রেশন অফ আর dr d থিটা। তাহলে লজিক কি এখানে আর এর সীমাটা বসাও। আর এর সীমা কত? 0 থেকে a সাইন 3 থিটা। আর থিটার সীমা কত? 0 থেকে π/3। এটা যেটা লিখলাম এতটুকু কার ক্ষেত্রফল নির্দেশ করতেছে? শুধু এই একটা অংশের। এখন আমরা যদি এটার সামনে 3 গুণ করি, তাহলে আমাদের হয়ে যাবে এই পুরা অংশের ক্ষেত্রফল। বুঝছো? শুধু এতটুকু আমাদের এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছে, কিন্তু আমাদের তো এই পুরো অংশের লাগবে। এই পুরো অংশ কি হবে? এইটা তিনটাই সমান। তাহলে আমরা সামনে জাস্ট একটা 3 দ্বারা গুণ করব।
বুঝছো আশা করি। তাহলে এখন সাধারণ নিয়মে আমরা করে ফেলবো ইন্টিগ্রেশন। তো করো দেখো, তাহলে 3 0 থেকে π/3 এই সীমার ভেতরে আর কে আর এর সাপেক্ষে যোগদীকরণ করব, তাহলে আসবে কত, সরি r²/2 0 থেকে a sin 3 থিটা, শেষে থাকবে d থিটা, তাহলে সমান 3 0 থেকে π/3 এই টুটাকে বাইরে নিয়ে আসো। তাহলে এখানে কি থাকছে r² এর জায়গায় আপার লিমিট বসাও, a² sin স্কয়ার থিটা 3 থিটা, 0 বসালে তো 0, শেষে আছে d থিটা। এখন আমরা তো সাইন স্কয়ার কজ স্কয়ার এগুলার তো যোগদীকরণের সূত্র জানি না। কজ স্কয়ারে আমরা সূত্রে ফালাইছিলাম ত্রিকোণমিতির, সেম সাইন স্কয়ারেরও সূত্র আছে, একই সূত্র, শুধু নেগেটিভ পজিটিভ। আচ্ছা, তাহলে আমরা সূত্র জানি 2 সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস 2 থিটা। এর আগে কি ছিল 1 প্লাস কস 2 থিটা, এখানে হবে 1 মাইনাস কস 2 থিটা, কিন্তু আমাদের এখানে আছে কি সাইন স্কয়ার থিটা আছে, এইটু নাই, এইটুকে ওই পাশে পার করে দিব আমরা, তাহলে বা সাইন স্কয়ার থিটা সমান 1/2 ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। আচ্ছা, এটা আমাদের বেসিক সূত্র, সাইন স্কয়ার থিটা আসলে আমরা এটা বসাবো, বুঝছো, ফাইন। কিন্তু আমাদের এখানে কি থিটা আছে না, আমাদের এখানে আছে 3 থিটা, তাহলে থিটার জায়গায় আমাদের কি বসবে 3 থিটা, তাহলে এই থিটার জায়গায় শুধু আমাদের বসবে 3 থিটা, 3 দুগুণে কি হবে 6, 3 দুগুণে 6 আর বসবে থিটা। তাহলে আমরা সাইন স্কয়ার 3 থিটার পরিবর্তে কি লিখতে পারি 1/2 1 মাইনাস কস 6 থিটা, তো লিখে ফেলো, তাহলে সমান 3/2 0 থেকে π/2 a স্কয়ার 1/2, আচ্ছা a স্কয়ার 1/2 সাইন স্কয়ার 3 থিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস 6 থিটা ডি থিটা। এখানে ধ্রুবক কোনটা, a²/2 ধ্রুবক, একবার সামনে নাও, তাহলে 3a²/2 দুগুণ 4, এরপর আমাদের কি থাকতেছে 0 থেকে π/2 1 মাইনাস কস 6 থিটা ডি থিটা থাকতেছে আমাদের, অবভিয়াসলি, ফাইন। এখন দেখো, তাহলে আমরা যোগদীকরণ করে ফেলি সুন্দর করে, লক্ষ্য করো, তাহলে 1 কে থিটার সাপেক্ষে যোগদীকরণ করলে কি হবে, শুধু থিটাই আসবে। আচ্ছা, তার আগে সামনে তো আরো অনেক কিছু আছে, 3a²/4 1 কে থিটার সাপেক্ষে যোগদীকরণ করলে শুধু থিটা মাইনাস cos 6 থিটা আছে, 6 থিটাকে আপাতত থিটা মনে করো, তাহলে cos থিটাকে যোগদীকরণ করলে কি হবে sin থিটা, sin থিটার জায়গায় আছে 6 থিটা, যেহেতু থিটার জায়গায় 6 থিটা আছে, তাহলে 6 থিটাকে অন্তরীকরণ করে ভাগ করে দিতে হবে, তাহলে 6 থিটাকে অন্তরীকরণ করলে কি হবে, শুধু 6 হবে, শুধু 6 দ্বারা ভাগ। এখানে সীমা বসায় দাও 0 থেকে, ওয়েট, দেখছো, লক্ষ্য করো, এখানে লিখছি π/3, এখানে লিখছি π/3, এখানে এসে π/2 লিখে ফেলছি, এরকম কিন্তু ভুল করা যাবে না, মাথায় রাখবা, এরকম ভুল হয় মাঝে মাঝে হয়, স্বাভাবিক, কিন্তু হইলে তো আর ম্যাথ মিলবে না, মার্ক পাবা না তো। তাহলে এখানে কি হবে π/3, আচ্ছা ফাইন। এখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো, তাহলে 3a²/4 ভেতরে এখানে বসবে থিটার জায়গায় π/3 মাইনাস সাইন 6 ইন্টু π/3/6, লক্ষ্য করো 3 3 কাটলে 2, এখন 2π মানে কত, 0, সাইন 2π মানে 0 বাদ, তাহলে আমাদের উত্তর আসতেছে কত, এই 3 কাটবে a²π/4 আসতেছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কি হবে, অতএব নির্ণয় ক্ষেত্রফল a²π/4। আশা করি বুঝছো। এই টাইপের আর একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এন এর মান জোর হইলে কি হয়, সেটা এরপরের দিন দেখাবো, ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, এত বড় বড় ক্লাস তোমরা মাথায় রাখতে পারবে না, অনেক জটিল জটিল ম্যাথ করাইছি, এগুলাই আপাতত প্র্যাকটিস করো, আর এন এর মান যেখানে যেখানে জোর প্রশ্নে তোমাদের বইয়ে, সেগুলো নিজেরা ট্রাই করবা, ওগুলো কিন্তু আমি আর করাবো না, নিজেরা ট্রাই করবা, এন এর মান কোথায় কোথায় বিজোর সেগুলা নিজেরা ট্রাই করবা, সেম নিয়মে করবা ম্যাথগুলো, হয়তো কোনোটাতে চাবে একটা ফাঁসের ক্ষেত্র, ও আচ্ছা
লুপকে কিন্তু ফাঁস বলা হয়। তোমাদের বইয়ে দেখবা বলা আছে ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের বইয়ে যদি বলে এখানে 3 দিয়ে দিল, আমরা তো 3টা একসাথে বের করছি, আমাদের যদি বলতো যে কোনো একটা ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমরা কি করতাম? আমরা এই 3 দ্বারা গুণ করতাম না। কই, এই সামনে যে 3 দ্বারা গুণ করে গেছি না প্রতিটা লাইনে, এই 3 দ্বারা গুণ করতাম না, না করে এই এতটুকু অংশ যা আসে সেটাই উত্তর হয়ে যেত। বুঝছো? একটা ফাঁসের ক্ষেত্রফল চাই। এই যে সেম ম্যাথে যদি বলতে একটা ফাঁসের ক্ষেত্রফল নির্ণয় করে, আমরা জাস্ট যেখানে যেখানে 3 দ্বারা গুণ করছি 3 দ্বারা গুণ করতাম, তাই হয়ে যেত। বুঝছো? ট্রাই করবা বাদ বাই ম্যাথগুলো। এরপরে জোরের একটা আছে, আর পোলার স্থানাঙ্কের আর 2টা বা একটা ম্যাথ আছে, সেটা আমি করাই দিব পরবর্তী ক্লাসে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।